পরবো। এটা আগেও বলেছি, প্রতি বছর আমি সরস্বতী পুজো নিয়ে একটু এক্সাইটেড বেশি থাকি, কি পরবো না পরবো, কারণ শাড়ি খুব একটা যে সবসময় পরি সেটা নয়। নর্মালি সরস্বতী চলে এসেছে 1 কাপ গরম গরম চা, পুরো কাপটা কালো, সেই জন্য কালকে আমি ম্যাক্সিমাম সময়টা ছাদেই থাকবো, যদিও বেশিক্ষণ থাকতে পারবো না, তবে ডেফিনেটলি কালকে আর পেছন দিকে যাবো না, একদম কালকে ছাদেই যাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:05। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো দিনটাকে শুরু করে দিই। তোমাদের কালকে বলেইছিলাম যে আমার মারাত্মক ঘুম পাচ্ছিল, তো আমি বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছিলাম। ফোনটা যে একটু দেখবো, একটু ফেসবুক দেখবো, কিচ্ছু করতে পারিনি, জাস্ট ঘুমিয়ে পড়েছি। তো হ্যাঁ, ঘুম থেকে এত টানা একটা ডিপ ঘুম হয়েছে যে একদম আজকে সকালে ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠলাম, উঠে মানে চোখটা যেন খুলছে না এরকম একটা ব্যাপার, মনে হচ্ছে আর একটু ঘুমালে হতো, কিন্তু হতো না, যেহেতু অফিস আছে তো হতো না। এই শখটা হয়তো কালকে পূর্ণ করতে পারবো। তো তাই ভাবলাম না, আজকে যতই ঘুম পাক যাই হোক আমাকে গা ঝেড়ে উঠতেই হবে। তো উঠে পড়েছি, উঠে ভালো করে গিয়ে চোখে আগে জলের ঝাপটা দিচ্ছি যাতে ঘুমটা কাটে। তো পুরোপুরি তো কাটেনি, যতক্ষণ নেই চা গরম জল এগুলো খাবো পুরো ঘুম কাটবে না, ঘোর থাকবে, গলাও একটু ঘরে থাকবে। তো হ্যাঁ চলো গিয়ে দিনটাকে শুরু করি এনার্জি নিয়ে। হুডিটা পরে না ভালো গরম করছে। সকালে ঘুম থেকে যখন উঠেছিলাম একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন যেন ঘরের মধ্যে ভালো গরম করছে, কিন্তু এটা খুলতে পারবো না। এই যদি বাইরে গিয়ে মাকে বলি যে হুডিটা খুলে স্টোলটা গায়ে দিয়ে বসি, অমনি মা বলবে না ঠান্ডা লেগে যাবে, হবে না। তো যাই হোক জানলার পাশে বসবো, তো অসুবিধা মনে হচ্ছে না হবে। আর বিছানার উপরেই দেখতে পাচ্ছ ওখানে চিরুনি, ওদিকে হেডফোন সব আমি ছড়িয়ে রেখেছি, পরে এগুলোকে গুছিয়ে রাখবো। তো হ্যাঁ, আপাতত গিয়ে ফার্স্ট কাজ যেটা হচ্ছে ভিডিওটাকে এডিট করে নিই, তারপর বাকি সমস্ত। ঘুম তাড়ানোর জন্য চলে এসেছে 1 কাপ গরম গরম চা। হ্যাঁ, পুরো কাপটা কালো, সেই জন্য ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না। কালো জিনিস কালকেই বলেছি আমার খুব ভাল লাগে, তো আমার কালো কাপও খুব ভাল লাগে। এটা আমি খুব কম ইউজ করি যাতে এটার কোনো প্রবলেম না হয়, তো ওই জন্য 1 কাপ চা, আর তার সাথে আছে আমন্ড। এটা খাই, খেয়ে ঘুমটা তাড়াই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে সেটা দেখাবো। চাটা খেয়ে নিই, ভিডিওটাও এডিট কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটাকে পাবলিশে বসাই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো হ্যাঁ, আগে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। দুদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে আমি মিশোতে একটা পার্সেল অর্ডার করেছি, কিছুতেই আসছে না। সরস্বতী পুজোতে পড়ার জন্য আর কি আমি এটা অর্ডার করেছিলাম। 14ই ফেব্রুয়ারি ডেলিভারি ডেট দেখাচ্ছিল, তো এটা নিয়ে একটু চাপে আছি, যদি না আসে কি হবে। আলটিমেটলি কাল রাত্রেবেলা এটা আমাকে ডেলিভার করেছে। সেটা হচ্ছে এই পার্সেলটা, এটা কাল রাত্রে আমাকে ডেলিভার করেছে। চলো কালকে আমি এক্সাইটমেন্ট আমার এত ছিল যে আমি খুলে অলরেডি নিয়েছি প্যাকেটটা। তো চলো তোমাদেরকে দেখাই এবার জিনিসটা কেমন এসেছে। তো চলো, আনবক্স তো করাই আছে, অসুবিধা হবে না, তো চট করে খুলে নিই। সুন্দর এরকম একটা প্যাকেট করে পাঠিয়েছে, তার আমি এক হাতে খুলতে পারবো, দেখছি। পারবো মনে হচ্ছে। খুলেছি, এরপর আবার এরকম একটা প্যাকেজিং আছে, যেটা মিশোতে জিনিসপত্রগুলো কিন্তু খুব সিকিওর করে পাঠায়। আমি এর আগে যতবার অর্ডার দিয়েছি, বিশেষ করে জুয়েলারি, এর আগেও আমি এখানে জুয়েলারি মিশোতেই অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর এসেছিল আর খুব সিকিওরভাবে পাঠিয়েছিল। এই হচ্ছে আমার সেই জুয়েলারি, তার ভালো করে দেখাই, ধরে নিই। এই হচ্ছে আমার সেই জুয়েলারি, যেটা কিনা আমি শাড়ির সঙ্গে পরবো বলে অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, এটা দেখো এক্স্যাক্ট আমি যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটাই এসেছে। ভীষণ সুন্দর, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভীষণ সুন্দর। এর চাইতে আর এত লাইট ওয়েটেড না, এত লাইট ওয়েটেড, তুমি যদি এটা কানে পরে থাকো তো কোনো রকম আর কি ব্যথা ট্যাথা হবে না। তো হ্যাঁ, একদম প্রপার ওয়েতে এসেছে। আমি আর একটাও এই প্যাটার্নের দেখেছিলাম, কিন্তু সেটা একটু হেভি আমার দেখে মনে হলো, তো ওটাও আমার অর্ডার দেওয়ার ইচ্ছে আছে। ওটা আমি দিয়ে দেবো কদিনের মধ্যেই, ওটাকেও আমি অর্ডার করে দেবো। তো হ্যাঁ, এটাই ছিল আমার মিশো থেকে নেওয়া সেই কানের দুলটা, বা যাই বলবে সরস্বতী পুজোর জন্য এটা আমি কিনেছিলাম এইটা।
আর তার সঙ্গে ব্লাউজটা তো দেখেইছো, ব্লাউজটা আমি আগে কিনেছিলাম, ব্লাউজের পর এটা অর্ডার দিয়েছিলাম, এটা ডেট ছিল এত আগে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো এগুলো সমস্ত পরে ফাইনাল কেমন লাগছে সেদিনটা তোমরা সেদিনকেই দেখতে পাবে। এতদিনে মোটামুটি নিশ্চিন্ত হলাম যে না ঠিক আছে, ফুল একদম ঠিকঠাক করে ফেলেছি কার সাথে কি পরবো না পরবো। এটা আগেও বলেছি, প্রতি বছর আমি সরস্বতী পুজো নিয়ে একটু এক্সাইটেড বেশিই থাকি, কি পরবো না পরবো, কারণ শাড়ি খুব একটা যে সবসময় পরি সেটা নয়, নর্মালি সরস্বতী পুজোতে শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে, তো ওই কারণে সরস্বতী পুজোতে পরা হয়। তো হ্যাঁ, যখন পরবো তখন দেখবে, আশা করছি শাড়িটার সঙ্গে এই কানেরটা ভালোই লাগবে পরলে, যেটা ভেবে রেখেছি সেই অনুযায়ী শাড়িটার সঙ্গে, যেহেতু ব্লাউজটাও এরকম, তো হ্যাঁ মনে হচ্ছে শাড়িটার সঙ্গে পরলে ভালো লাগবে। দেখা যাক কেমন লাগে না লাগে সেটা তোমরা সেদিনকেই দেখতে পারবে। তো আপাতত আমি যাই এখন, গিয়ে আগে স্নানটা করে নিই। না ভিডিওটা অলমোস্ট আপলোড হয়ে গেছে, আর একটু বাকি, জাস্ট এটা প্রসেসিং হচ্ছে, ফুল আপলোড হয়ে গেছে। আমি আপলোড দিয়ে স্নানে গেছিলাম, তার মাঝখানে আমার স্নান হয়ে গেছে। বলি না মাঝে মাঝে নেট এক এক সময় এক এক রকম চলে, আজকে ভালো চলেছে, আজকে ফুল আপলোড হয়ে গেছে। তো চলো, এটা একদিক দিয়ে এটাতে শান্তি যে আপলোড হয়ে গেছে, কোনো জ্বালা নেই। আজকে যেহেতু স্যাটারডে, আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, তো সেই কারণে একটু চাপ তো থাকেই, যাতে কাজটা তাড়াতাড়ি মিটিয়ে তারপর যেতে পারি, যাতে লেট না হয়। তো সেই কারণে চেষ্টা করি তাড়াতাড়ি করার। তো চলো, এটা হয়ে গেছে, এটা আপলোডও হয়ে যাবে, কোনো চাপ নেই বেরোতে বেরোতে। তো ততক্ষণে গিয়ে মা ওখানে ভাত বেড়েছে, গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে ভাত হচ্ছে খুব খুব আমার পছন্দের আছে, সেটা হচ্ছে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, আলু ভাজা, আর মনে হয় পটল ভাজা, আর তার সঙ্গে রয়েছে বাঁধাকপির তরকারি। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে ভাত, এটা একটা শাক দিয়ে ঘন্ট করেছে মা, আলু ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকে আমার খাবার। চলো, রেডি হয়ে গেছি, এবার অফিস যাওয়া যাক। আজকের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ, এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার না, আমার খুব ভালো লাগে। কালকে আমি ম্যাক্সিমাম সময়টা ছাদেই থাকবো, যদিও বেশিক্ষণ থাকতে পারবো না, তবে ডেফিনেটলি কালকে আর পেছন দিকে যাব না, একদম কালকে ছাদেই যাব। এত সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগছে। তো হ্যাঁ চলো, ভালো লাগলে উপায় নেই, অফিস যেতে হবে। আজকে আবার আমি কালো পরেছি, আমাকে কালোতে পেয়েছে। কালকে আমি কালো পরেছি, আজকে আবার আমি কালো পরেছি, কারণ ভালো লাগছে। কালকেও তোমাদেরকে বললাম কালো আমার ভালো লাগে, আজকেও পরে নিয়েছি। আজকে ওই জন্য স্টোলটাও আমি কালো নিয়েছি, কালকেও কালো স্টোল নিয়েছিলাম যদিও। তো হ্যাঁ চলো, কালকে একটু রেড লিপস্টিক দিয়েছিলাম, আজকে নিউড করলাম, যে দুটো লুকসই দু রকমের লাগে। রেডে অনেকটা ব্রাইট লাগে স্বাভাবিক, নিউডে একটু অন্যরকম লাগে, তো আজকে নিউডটাই পরলাম। তো চলো, আজকে শনিবার, তাড়াতাড়ি অফিস ঢুকতে হবে, তাই বেশি আর কথা বলছি না, তোমাদের সঙ্গে একদম কথা বলবো অফিস থেকে এসে। তাকাতেও পারছি না, রোদটা পুরো মুখে পড়ছে। তো হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। কাকু একটু লেট আছে, হয় মাঝে সাঝে একটু লেট হয়ে যায়, অসুবিধা নেই। এসে গেছে বললো 2 মিনিটও লাগবে না বললো। তো চলো গিয়ে ওয়েট করি। দূর থেকে দেখতে পাচ্ছি কাকু এসে গেছে, তো চলো তাড়াতাড়ি করে গিয়ে রিক্সায় উঠে পড়ি। এই চত্বর ছেড়ে এখন বেরোতে পারলে বাঁচি, কখন বাড়ি যাব বাবা, একটা দিনের জন্য ছুটি। বাড়ি এসে গেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি, এবার যাব একটু রেস্ট করব। হ্যাঁ, 1 সপ্তাহের মনে জার্নি কমপ্লিট হয়েছে। কালকের দিনটা একটু নিশ্চিন্ত। এই শনিবার করে জানো তো, যখন অফিস থেকে বেরোই, মানে বিশেষ করে যখন এই 7:45-8টা বাজে, তখন থেকে মনটা বেশ খুশখুশ লাগে যে বাপ্পা কালকের দিনটা শনিবার, কালকে আর অফিস আসতে হচ্ছে না, কালকে আর অফিস আসতে হচ্ছে না, এরকম একটা মনে হতে থাকে। আর যখন বেরোই তখন তো আরও মজা লাগে যে বাবা কালকে শনিবার বেরোতে হবে না, মানে রোববার কালকে অফিস আসতে হবে না, এরকম একটা কনস্ট্যান্টলি মনে হতে থাকে। তো হ্যাঁ, শনিবার রাতটা আমার এই জন্য খুব ভালো লাগে, একটু এক্সাইটমেন্ট লাগে ছুটি বলে। তো চলো যাই। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবার আছে, বাইরেটাও ভালো ঠান্ডা দেখলাম। 2 দিন যেটা গরমটা পড়ে গেছিলো সেই ঠান্ডাটা আজকে একটু আছে। তো চলো এখন যাই, গিয়ে আগে চট করে মুখ টুক টান ধরছে, তাড়াতাড়ি করে গিয়ে আগে ক্রিম ফ্রিম লাগিয়ে নিই মুখে, চুলটাকে মাছরাই, চুলটাও কাকের বাসার মতন আবার অলরেডি বেড়ে ফেলেছে। তো চলো যাই, এখন ঘরে বসে দাদাগিরি শুরু হয়ে গেছে, 9:30 জাস্ট বাজলো। তো হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নিই, মানে মোটামুটি আমি এই সময়ই খেয়ে নিই।
তো চলো এখন খাই। আজকে খাবার প্রচণ্ড সিম্পল, সকালে যে ডাল খেয়েছিলাম সেই ডাল আছে, রুটি আছে, তার সঙ্গে অবশ্যই বেগুন ভাজা আছে, যেটা ছাড়া আমার শীতকাল ইনকমপ্লিট। বেগুন ভাজা তোমাকে খেতেই হবে। আজকে আবার দেখছি এইখানে একটা গুটি উঠেছে, ভালো লাগে না থেকে থেকে যে কী হয়। আসলে আমার এমনি স্কিনে প্রচণ্ড অ্যালার্জি আছে, তারপরে না এই শীতকালে আমি প্রচণ্ড উল্টোপাল্টা কিছু খেয়েছি। তোমাদের বলছি আমি ভয়তে ওয়েট মেশিনে উঠছি না, তো না আমি আমার ডায়েটিশিয়ান যে দিদি আছে তার সঙ্গে আমি কথাও বলে নিয়েছি, তো আর কদিন বাদ থেকেই এটাকে আবার ঠিকঠাক ওয়েতে কন্টিনিউ করতে হবে, একদম প্রপার ওয়েতে। তো চলো এখন গিয়ে ডাল আর রুটি খেয়ে নিই। খাওয়া দাওয়া আজকে অনেকক্ষণ আগে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে তোমরা জানোই আমার রুটিন, আমি বসে বসে দাদাগিরি দেখছিলাম টিভিতে। এখন মোটামুটি 10:30 বাজতে যায়, আর 10:30 মানেই দাদাগিরিতে গুগলি হয়, যেটা আমি কোনোভাবে মিস করতে চাই না, কোনোভাবেই নয়। আমি যেভাবেই হোক, যাই কাজ থাকুক, আমার গুগলির সময় ওখানে বসে থাকা চাই। যদিও আমি পারি না, একদম পারি না বলবো না, খুব পারি, খুব হাতে গোনা 2-1টা। তো হ্যাঁ, তাও আমার ওই দেখতে ভাল লাগে। এমন ইন্টারেস্টিং, চুলটা নাকি বিচ্ছিরি রকম বাঁধা হয়েছে আজকে, জানো কারণটা ফুলে ফুলে রয়েছে, কেমন এটা দেখাচ্ছে। তো এই ইন্টারেস্টিং যে প্রশ্নগুলো করে, তো সেগুলো ভালো লাগে আমার, জানতে ভালো লাগে। বা যারা ধরো দেখে না তাদেরকে আমার মাঝে মাঝে এরকম কোয়েশ্চেন করতে ভালো লাগে। তারা পারে না যখন, তখন মনে হয় আমি যেন সব জানতাম, কত কিছু জানি, এরকম একটা ব্যাপার লাগে। তো হ্যাঁ, ওই কারণে গুগলিটা আমার খুব ভালো লাগে। যবে থেকে দাদাগিরি হচ্ছে তবে থেকে গুগলি এপিসোডটা দেখতে আমি খুব পছন্দ করি। তো এখন তাই ভিডিওটা আমি এন্ড করতে এলাম, কারণ এন্ড করে আমি ওখানেই যাব, ওটাই দেখবো। তো মা গরম জল দিয়েছে, গরম জল খাবো, খেয়ে নিয়ে শুতে যাবো। আজকেও জানো তো হাতে এখানে ওই ওষুধটাকে লাগাতে হলো। কি হয়েছে কাল থেকেই তোমাদেরকে বলছি না, বুঝতে পারছি না গো। সে চুল করছে, মানে লালও হয়নি, বা কোনো যে র্যাশে, মানে সেই কীরকমই যেন একটা অন্যরকম টাইপের লাগছে, মানে আনইজি ফিলই হচ্ছে ওখানটাতে। আর তুমি অন্য জায়গার চাইতে ওই জায়গাটাতে আলাদা হাত দিলে বুঝতেও পারবে, কেমন একটা জানি অস্বস্তিও হচ্ছে, চুল কাচ্ছে হালকা হালকা। তো আজকে আবার ওষুধটা দিয়ে দিল মা, দেখা যাক কতটা কি কমে না কমে। আশা করছি কমে যাবে, কালকের থেকে চুলকানো ভাবটা অনেকটাই কমেছে। কিন্তু তাও আজকে রাতে শোবো, আমি বললাম ঠিক আছে চলো দিয়েই দিই, কারণ একদম ক্লিন করতে হবে, কারণ সরস্বতী পুজোর দিন স্লিভলেস ব্লাউজ পরবো ইচ্ছে আছে। তো সেই ক্ষেত্রে না হলে খুব বাজে লাগবে। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটাকে এইটুকুনি রাখছি। কালকে সানডে, তার মানে হচ্ছে ফান ডে। কালকে বাড়িতে থাকবো সারাদিন ধরেও, কোনো প্ল্যান করি না করি সে তো সব তোমরা দেখতে পাবে। মানে মোটামুটি কালকে সকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই, মোটামুটি আমি ঘুম থেকে ওই 8:30-9টাতে উঠবো, তারপরে ফোন ঘাঁটবো, আরাম করে ঘরে শুয়ে শুয়ে গান শুনবো, যেটা আমার সবচাইতে প্রিয় সময়, সেটা আমি করতে পারবো, যেটা আমি অন্যান্য দিন খুব একটা করতে পারি না। তো সেগুলো করতে পারবো, অনেক অনেক গল্প করতে পারবো মা বাবার সাথে বসে বসে। তো হ্যাঁ, সানডে মানে তো ভালো ভালো খাবার খেতে পারবো, শান্তি করে দুপুরে ঘুমাতে পারবো, অনেক অনেক কিছু করতে পারবো কালকে। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে। আমাকে এতটা কেন এক্সাইটেড দেখছো বলো তো? কারণ কালকে সানডে আছে, একটু কালকে বাড়িতে থাকবো। আগে সানডে বাড়িতে থাকিনি, তো কালকে সানডেটা প্ল্যান আছে কি বাড়িতে থাকবো। তো চলো, জুতোটা খুঁজছিলাম নিচে, যে হ্যাঁ এখন জুতো পরি, এখন সোজা ঘরে যাবো, গিয়ে দেখবো দাদাগিরি। হাত পরে ভিডিওটা আবার কেটে গেল, তো নতুন করে শুরু করলাম। আর জুতোটা খুঁজতে হলো, কারণ এই ঠান্ডা মেঝেতে পা দেওয়া বড় কঠিন ব্যাপার বাবা। আমি হাত থেকে বা ইয়ে থেকে বাজির আওয়াজ পাচ্ছ, জানি না এদের আবার কিসের ভাসান হচ্ছে বা কি, প্রচণ্ড ঢাক বাজাচ্ছে, বাজি ফাটাচ্ছে, বাজির আওয়াজ পেলে কিনা জানি না। তো ওই কারণেই। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকেও একটা নতুন ভিডিওতে। ভিডিওটা আর বড় করছি না, অলরেডি এই পার্টটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, গুড নাইট, টাটা।